আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অল্প আয়, আর অল্প আয় দিয়েই কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। তারই সহজ কিছু টিপস তুলে ধরবো আমার এই আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে যে চাদরটা বিছানো ছিল সেটা একটু ময়লা হয়েছে, তার জন্য উঠিয়ে এই চাদরটা বিছিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় দুইটা চাদরই বেশি ইউজ করি, কেননা আমার তো ছোট বাচ্চা আর আমার ছেলে বিছানাতে দেখা যায় হিসু করে দেয়, তার জন্য আর এত বেশি নষ্ট না করে দুইটাই ব্যবহার করি। এই তো তারপর সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আজকে সকালে হচ্ছে রুটি বানাচ্ছি। রুটি তার সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছে। তাই ভাবলাম সকালে হচ্ছে মা ছেলে রুটি আর মাংস দিয়ে খেয়ে নেব। এই তো রুটিগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটু বেশি করেই বানিয়েছিলাম, তার বাবা এসেও খেতে পারবে তার জন্য। তারপর আমি আর আমার ছেলে হচ্ছে সকালের নাস্তাটা এখানেই করে নিচ্ছিলাম। এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। এই তো সকালের নাস্তা এতটুকুই ছিল। তারপর চলে আসলাম ওয়ারড্রোবের উপরটা গুছিয়ে নিতে, কেননা প্রতিদিনই কিন্তু আমার ওয়ারড্রোবের উপরটা গোছাতেই হয়। দেখা যায় তাহসানের বাবা যখন অফিসে যায় তখন হচ্ছে এগুলা নিয়ে ব্যবহার করলে তখন এলোমেলোভাবে রেখে চলে যায়। তারপর এভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, আর দেখা যায় একটু উপরটা ময়লাও হয়েছে, তাই ভাবলাম সুন্দরভাবে একটু মুছে নিই। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি তাদের কিন্তু সীমিত আয়, একজনের ইনকাম দিয়েই কিন্তু পুরো সংসারটাকে চালাতে হয়। যেমন তাহসানের বাবার ইনকাম দিয়েই কিন্তু আমাদের ফ্যামিলিটা চলে, মানে আমার সংসারটা চলে। তাই অল্প টাকা দিয়েই কিন্তু আমি সবসময় চেষ্টা করি সংসারটাকে চালিয়ে সেখান থেকে টাকাটা সঞ্চয় করতে। কিভাবে সঞ্চয় করি তারই সহজ কিছু টিপস বলবো। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা যারা নাকি আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমাদেরকে একটা কথা কতবার বলবো বুঝি না, যারা আমাকে নতুন করে বন্ধু করো তারা প্লিজ ভিডিওতে এইসব কথা বলো না যে বন্ধু করেছি প্লিজ ব্যাক দাও, এসব বলো না। এটাকে স্প্যাম কমেন্ট বলা হয়। তোমার চ্যানেলের তো ক্ষতি করতেছ, সাথে আমার চ্যানেলেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তাই দয়া করে এসব কমেন্ট করো না। আর এগুলা কমেন্ট খুঁজে পাওয়াও যায় না, তার সাথে তোমার পরিবারেও যাওয়া হয় না। তার চেয়ে বরং তোমরা কমিউনিটিতে একটা লেটার দিয়ে এসো যে আমি তোমাকে নতুন বন্ধু করেছি, বা হাই লিখে এসো, আমি তোমাদেরকে ব্রেক দিয়ে দেব। এই তো কথা বলতে বলতে ওখানে হচ্ছে তাহসানের কম্বলটাকে গুছিয়ে ওয়ারড্রোবের ভিতরে রেখে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। আজকে দুপুরে দেখতেই তো পেরেছ শুটকি রান্না করেছি, আর হচ্ছে এখানে মাছ রান্না করছি। অনেক দিন পর আজকে শুটকি রান্না করেছি। প্রায় ৩-৪ মাসের মতো হবে আমাদের রুমে কোনো শুটকি আনা হয়নি, তাই নিয়ে আসছে। অনেক রিকোয়েস্ট করার পর তাহসানের বাবা কিছু শুটকি নিয়ে আসছে, তাই ভাবলাম রান্না করি। আর আমার কিন্তু শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমার মতো প্লিজ কমেন্ট করে জানিও। এখানে মাছের তরকারিটাও প্রায় কষিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলেও কিন্তু অনেক টাকা খরচ করতে পারি না। টাকাটা আমাদের বুঝে শুনেই কিন্তু খরচটা করতে হয়। আমাদের সীমিত আয়, সেখান থেকেই
অল্প টাকা দিয়ে সংসার চালিয়ে সেখান থেকে টাকাটা কিন্তু সঞ্চয় করতে হয়। তাই আমাদের বুঝে শুনেই কিন্তু সংসারের খরচটা করতে হয়। অল্প আয় থেকেও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। তার জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয়। আমার হাজব্যান্ড যখন বেতন পায় তখন সংসারের যে খরচটা লাগে সে কিন্তু এক্সট্রাভাবে আমাকে দিয়ে দেয়। আর যে টাকাটা থাকে সেটা আমরা ব্যাংকে রেখে দেই। আর যে সংসারের খরচটা আমাকে দেয় সেই অল্প টাকা দিয়ে কিন্তু সংসারটাকে আমি সুন্দরভাবে চালিয়ে নিই। আর সেই অল্প টাকা থেকেও কিন্তু নিজের জন্য সঞ্চয় করতে পারি। অল্প অল্প করে টাকা সঞ্চয় করেই কিন্তু একদিন বেশি টাকা জমানো যায়। বাজার করে যে টাকাটা থাকে সে টাকাটা আমি সবসময় জমিয়ে রাখি, কেননা আমার কিছু প্রয়োজনীয় কাজে লাগতে পারে। সেজন্য আমি জমিয়ে নিজের জন্য কিছু কেনাকাটা করি। আর বিকেলবেলা হচ্ছে এখানে নুডলস রান্না করে নিচ্ছিলাম, মানে পাস্তা নুডলস, একদম ভিন্ন ধরনের। এখানে ফুলকপি, কাঁচা টমেটো, পাকা টমেটো ছিল না রুমে, সেজন্য কাঁচা টমেটোটাই দিয়েছি। তার সাথে হচ্ছে আলু, ডিম এসব দিয়ে পাস্তা নুডলসটা রান্না করে নিচ্ছি। আর খেতে কি বলবো, এত মজা হয়েছিল বলার মতো নেই। আর তাহসানের বাবাও ভীষণ পছন্দ করেছিল। আমাদের পুরো মাসে কিন্তু মাত্র 16,000 টাকা হলেই পুরো মাসে সংসার খরচটা চলে যায়। আমি সেটারও কিন্তু বাজারের লিস্ট একটা ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই অল্প টাকা দিয়ে কিন্তু বাজার চালিয়ে তার সাথে যাতায়াত খরচ সব কিছু মিলিয়েই কিন্তু 16,000 টাকার মাঝেই হয়ে যায়। সবসময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাতে, আর সেখান থেকে টাকাটা জমিয়ে রেখে নিজের কিছু কেনাকাটা করতে। আমাদের সব মেয়েদেরই কিন্তু ইচ্ছে করে টাকা জমিয়ে নিজের কিছু কেনা বা নিজে একটা কিছু করব, সবারই ইচ্ছে করে, তেমন আমারও। আর আমি টাকা জমাতে ভীষণ পছন্দ করি। আমি অনেকভাবেই কিন্তু টাকাটা জমিয়ে থাকি, সেটাও একবার ভিডিওতে দেখাবো, অন্য আরেকটি ভিডিওতে। চাইলে কিন্তু বাজার খরচ থেকেও অনেক টাকা সেভ করা যায়। আর মাসের বাজারটা যদি একসাথে করে নেওয়া যায়, তার সাথে মাসের শেষে যে তারিখগুলা থাকে, মানে 29-30 তারিখের মাঝে যদি বাজারটা করে নিয়ে আসা যায়, তাহলে দেখা যায় কিন্তু বেতন পাওয়ার পরে যে বাজারটা করা হয় তার থেকে অনেক অংশই কমে কিন্তু কেনা যায়। কেননা বেতন পাওয়ার পরে কিন্তু দোকানদাররা অনেক দামে বাড়িয়ে দেয় জিনিসপত্রে। তাই বেতনের আগে যদি কেনাটা শেষ করে নেওয়া যায় তাহলে অনেক টাকাই সঞ্চয় করতে পারি ওখান থেকে। আমি সবসময় মাসের শেষ সময়ে একটু বাজারটা করার চেষ্টা করি, যদি হাতে টাকা থাকে তাহলে। আর যদি টাকা না থাকে তাহলে তো বেতন পেয়েই কিন্তু সংসারে বাজারটা করতে হয়। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলি বলেই অল্প টাকা দিয়ে সংসারটা চালিয়ে সেখান থেকেও টাকা সঞ্চয় করতে পারছি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে নুডলসটা রান্না করে খেয়েও ফেলেছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।